তো বন্ধুরা, এখানে বাঁধাকপি বসে গেছে, মশলাও দিয়ে দিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ, মটরশুঁটি, আর এখানে শাক ভাজা হচ্ছে, আর এখানে টমেটো দিয়ে কাঁচা ডাল হয়েছে, আর ভাত হয়ে গেছে ওখানে। আর ডিমটা হবে, ফ্রি হয়ে যাবে। জল দিয়ে দিই, জিরে গুঁড়ো ফিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তো বাঁধাকপি আমার কষানো হয়ে গেল, আর এখানে শাকটাও হয়ে এসছে, নামিয়ে নিই। দিয়ে এবারে ডিমের পোচ দিয়ে ঝাল করে নেব। পেঁয়াজ রসুন ভেজে আর কাঁচা লঙ্কা ভেজে দেবো, দিয়ে জল দিয়ে গ্রেভিটা করে নেব, নিয়ে ডিম ছেড়ে দেবো। ব্যাস হয়ে এসছে শাক। চলুন পরে আসছি আবার। ডিমের ঝালটা বসিয়ে দেবো এবারে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো লাল করে ভেজে নিচ্ছি, একটু আদা বাটা দেবো, ব্যাস। আর এখানে বাঁধাকপি হয়ে গেছে। বন্ধুরা, গ্রেভিটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব কষে আর জল ঢেলে দিয়েছি, গ্রেভি হয়ে গেছে। এর এখানে ডিম ফাটিয়ে রেখেছি, ডিমটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো ডিমের কারি আর হয়ে গেল। সামান্য একটু গরম মশলা দিয়েছি, ব্যাস। তো চলুন বন্ধুরা, খাবার সময় দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে। তো এখন বাজছে 10টা সকাল। তো এখন গপুকে খেতে দিয়ে দিয়েছি। এই আমার পুজো হয়ে গেল। এই আমার গপু সোনা, আজকে ফুল দিইনি, আজকে বুধবার, তো ফুল দিইনি, ওই জন্য কালকে বৃহস্পতিবারে ফুল দিয়ে পুরোটা সাজাবো। একদিন খালি দেওয়াই ভালো, ওদেরও ঠাকুরদেরও তো অস্বস্তি হয়। তো ওই জন্য আজকে ফুল দিইনি, শুধু ফ্রেশ পরিষ্কার করে রেখেছি ঠাকুরকে। তো এই আমার প্রসাদ দর্শন হয়ে গেল। এই আমার গোপীসোনা, মা লক্ষ্মী নারায়ণ কার্তিক গণেশ সবাইকে দর্শন হয়ে গেল, ফুল সিংহাসনের লোক। তো পরে আসছি বন্ধুরা। ভাত নিয়ে চলে এসেছি।
এই যে আমার ভাত, ছেলের ভাত। বাবু লঙ্কা খাবি না, দিয়ে দে আমাকে। আর এখানে শাক ভাজা, কাঁচা টমেটো দিয়ে লঙ্কা দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, আর এখানে হয়েছে ডিমের পোস্ট দিয়ে কারি। তো আজকের এই মেনু, বুধবার। তো খেতে স্টার্ট করে দিই, খেতে খেতে কথা বলি। তো তুই খা। তো বন্ধুরা, আজকেও ঝামেলা করছিল শাক খাবো না। কালকে খায়নি, কিন্তু সেই পরশু দিন শাক নিয়ে ঝামেলা করেছিল, ওই জন্য কালও খায়নি। কাল খায়নি, আবার আজকেও দিয়েছি শাক, বলছে না খাবো না। খুব বদমাস। কত সুন্দর শাক! আমার শাক হলে তবে খাওয়াটা তৃপ্তি হয়। যদি শাক বা উচ্ছে না থাকে না, আমার খাওয়াটাই হলো না মনে হয়। আজকে মাথা ভিজে ডাব শ্যাম্পু করেছি, ঠান্ডা। আজকে খুব ঠান্ডা, তাও করেছি। আমি আমার গরম জলে চান করতে পারি না, গরম জলে চান করলেই মাথা ধরে থাকবে। যদি চান করি তো ঠান্ডা হলে মুশকিল। যে চোখ জবা ফুলের মতো ঠান্ডা লেগে লাল হয়ে গেছে। লঙ্কাটা কি ঝাল! যে কামড়ে দিয়ে খুব করে গলায় ঝাঁঝা চলে গেছে। যে 2-3 রকমের শাক আছে। মূলো শাক, বেতি পুঁই শাক, পালং শাক, সর্ষে শাক, কালকে বেটে রেখেছিল, আর একটুখানি আছে, কালকে করে দেবো। পুঁই মিচুরিটা আছে, খালি শেষ হয়ে যাবে। অনেকটাই শাক দিয়েছিল সুমনা। ছেলের পছন্দের কাঁচা ডাল হয়েছে, ওটা আমি তোবা তোবা করে খাবে। কমিউনিট হলো 2। আর সব পছন্দের হয়েছে। আলুর বেশি আইটেম নেই, বাঁধাকপি আছে, ওতে একটুখানি আলু আছে, আর ওর এরকম কাঁচা কাঁচা ডিমের পোচ বেশি খেতে ভালোবাসে, ওর কারি। ওই জন্য আমাদের এই ঝালটাই বেশি হয়। ডাল দেবো? ডাল ওই ঠান্ডা হচ্ছে আমার মায়ের কষ্ট। ঠান্ডা হলেই, বয়স্ক মানুষ তো, সে আজকে মনে হয় লেপের ভিতরে ঢুকে আছে। আজ আর বেরোবো না, চানও করবে না আজকে। একদম ঠান্ডা বেশি হলেই আমার মায়ের কষ্ট হয়। বয়স্ক লোকেদের সবারই মনে হয় ওরকম। বাড়িতে হিটার আছে, অসুবিধা নেই। এসিতেই হিটার আছে, চালিয়ে দিলেই ব্যাস গরম গরম হয়ে যাবে। আগে কি দেবো তরকারি? আগে একটু এটা খা, এটা দিয়ে ভালো লাগবে খেতে। ওটা খেলে আর এটা খাবি না। দেখ এটা একটু ভালো হয়েছে খেতে, বাঁধাকপি দিয়ে। আজকে শক্ত হয়ে গেছে, দেরি রাঁধতে দেরি হয়ে গেছে না, তাড়াহুড়ো করে করেছি। সব রকমই খাওয়া প্র্যাকটিস করতে হবে। এই যে হোটেলে বেড়াতে যাস, ও তো সব শক্ত ভাতই করবে না,
তো ভাত শক্তই করে, সব রকম খেয়ে প্র্যাকটিস করতো। ওরা ভাত খারাপ হয়ে যাবে বলে একটু শক্ত শক্তই করে। শক্তও খেতে হবে, নরমও খেতে হবে, সব প্র্যাকটিস থাকলে অসুবিধা হবে। ভাত পড়ে চলে গেল। আমি ডাল দিয়ে রোজমের কাজ দেবো। এটা কি ঝাল আছে গো? ঝাল আছে? আমার মুখে গা খায়। হ্যাঁ, ওই জন্যই ঝাল লাগছে। অত ঝাল হয় না তো, আমি বেশি খেতে পারবি না শাক খায়। তরকারিটা হেভি হয়েছে। হ্যাঁ, রান্নাগুলোটা দারুণ হয়েছে বন্ধুরা। তবু ঘি ফি খেতে দিইনি, ঘি দিলে আর একটু ভালো হতো। গরম মশলা দিয়েছি সামান্য। তো বন্ধুরা, ভিডিওটা নিয়ে শেষ করি। আবার পরে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বেল আইকনটা টিপে দেবেন, নোটিফিকেশানটা তাড়াতাড়ি চলে যাবে। তো কমেন্ট করবেন। বাই।